এদিকে হাসনাবাদের পুরপ্রধান তিনি এফআইআর করার হুঁশিয়ারি দিচ্ছেন যে টাকা নিয়ে যদি সেই টাকায় বাড়ি না করা হয় তাহলে এফআইআর করবেন। ওদিকে আমরা দেখছি টাকি পুরসভার যারা মেম্বার যারা রয়েছেন সদস্যরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, যারা আবাসের টাকা পেয়েছেন তাদের কাছে যাচ্ছেন, গিয়ে তাদের কাছে হিসেব চাইছেন যে আপনারা যে টাকা নিয়েছেন বাড়ি তৈরি করছেন তো। 15 দিন সময় দেওয়া হলো, তার মধ্যে বাড়ি তৈরি করুন, ওই টাকা অন্য জায়গায় লাগানো যাবে না। ঠিক আছে, আমি 15 দিনের মধ্যে যোগাযোগ করবেন, না হলে কিন্তু বাধ্য আপনাদের নামে। আপনি ঘরের টাকা পেয়েছিলেন? হ্যাঁ, 80,000 টাকা। 80,000 টাকা। আপনি ঘর করেন না, কেন? ঘর করা হয়নি, তার জন্য আমরা করতে বলবেন, টাকাটা রিটার্ন করতে হবে। হ্যাঁ, আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ। সেই অ্যাকাউন্টে আপনি রিটার্ন করতে হবে। যোগ্য হয়েও ওঠেনি আবাসের তালিকায় নাম, রাজ্যের নানা জায়গায় অভিযোগ। 2022 থেকে আপনাকে নোটিশ দেওয়া দিচ্ছে, শুনুন। এরই মধ্যে টাকি পুরো এলাকায় অন্য ছবি। অভিযোগ অনেকেই আবাসের টাকা পেয়েও বাড়ি করেননি, আবার কেউ কেউ অর্ধেক করে ফেলে রেখেছেন। এসব নিয়ে এবার কড়া টাকি পুরসভা। 16টি ওয়ার্ড ঘুরে ঘুরে পুরো বার্তা পৌঁছে দিলেন টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ অন্য কাউন্সিলররা। পয়সা দিয়েছিলাম, পয়সা দিয়েছি ইন্ডিয়ান মন্ত্রী করার জন্য। টাকি পুরসভা স্পষ্ট বার্তা, হয় বাড়ির কাজ শুরু করো, না হলে আবাসের টাকা ফেরত দাও। এক্ষেত্রে 15 দিনের সময়সীমা বেঁধে দিল টাকি পুরসভা। দেখুন, বলে দিলাম, ঠিক আছে, আমি 15 দিনের মধ্যে যোগাযোগ করবেন, না হলে কিন্তু বাধ্য আপনাদের নামে। ঘর করেননি? পৌরসভা থেকে কি বলছে এখন? বললো যদি ঘর করতে হলে ভালো, 15 দিনের মধ্যে, নাহলে তোমার নামে কেস হবে। তা আপনি কি করবেন? না, টাকা রিটার্ন দেবো। 14-15 সাল থেকে ঘরগুলো আসছে। এই ঘরগুলো যারা টাকা পেয়ে ঘর করিনি, যে জন্য আমরা গেলাম যে আপনারা সরকারি টাকা পেয়েছেন আবাসের জন্য, আপনারা ঘরগুলো কেন করেননি? আপনারা যে যা টাকা পেয়েছেন সেই ঘরগুলো করুন, আর যদি আপনারা ঘর না করেন টাকাগুলো রিটার্ন করুন। টাকা পেয়ে ঘর করেনি এই ধরনের আপনার 25-30 জন হবে। আর অনেকেই আছে তারা টোটালি তাদের ঘর পাওয়ার যোগ্য না, কিন্তু তাদের লিস্টে নাম এসে গেছে। আমরা সেগুলোকে 29টা এরকম বেরিয়েছে, সেগুলোকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ছিলাম বাইরে কাজে। নিউজ 18 বাংলা। কিন্তু আপনার বিরুদ্ধে এফআইআর হবে।